ওয়ান। তো ইকুয়েডরের সাথে আর্জেন্টিনার লাস্ট ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ের কোয়ালিফায়ার লাস্ট ম্যাচে পরাজয়ের পর আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপের যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে 3 নম্বরে চলে আসছে। তো আর্জেন্টিনার যারা রাইভাল আছেন সেসব রাইভালরা এনে আর্জেন্টিনার ব্যাপক সমালোচনা করছেন। তো আর্জেন্টিনার এই 3 নম্বরে চলে আসাতে আমি মোটামুটি মানের খুশি হয়েছি, কারণ এ যাবৎকালে যারা ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকে তারা আসলে কখনোই বিশ্বকাপ জিততে পারেনি। 2022 সালে ব্রাজিল ছিল ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে এবং 2018 সালে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে ছিল স্পেন এবং 2018 সালে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে ছিল জার্মান। সে বিশ্বকাপ জিততে পারে নাই, প্রথম রাউন্ডেই বাদ হয়ে যায়। এবং 2014 সালে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে ছিল স্পেন, সেও বিশ্বকাপ জিততে পারে নাই, সে প্রথম রাউন্ডেই বাদ হয়ে যায়। এবং 22 বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম রাউন্ডে সৌদি আরবের মতো দলের সাথে পরাজিত হয়েছিল, সে বিশ্বকাপ জিতেছে। তো আমি এইবারও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ব্যাপারে ব্যাপকভাবে আশাবাদী। সিরিয়াসলি সত্যিকার অর্থেই আর্জেন্টিনা বর্তমানে ওয়ার্ল্ডে ফুটবল র্যাঙ্কিংয়ে আমার ব্যক্তিগত মতামত যে সে 3 নম্বরের টিম। 1 নম্বরে রয়েছে স্পেন, 2 নম্বরে রয়েছে ফ্রান্স এবং 3 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। প্রকৃত অর্থে বর্তমানে আর্জেন্টিনা 3 নম্বরে আছে। সে যদি বিশ্বকাপ জিততে চায় তাকে অবশ্যই ফ্রান্স এবং স্পেনকে বিট করতে হবে। 2026 সালে 2টো ফাইনাল হবে, একটা ফাইনাল হবে সেমিফাইনালেই, যদি সেমিফাইনালে ফ্রান্স বনাম স্পেন খেলা হয়, যদি সেমিফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা খেলা হয়, যদি সেমিফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনা খেলা হয় কিংবা আর্জেন্টিনা বনাম স্পেন খেলা হয়, তাহলে সেটা হবে একটা ফাইনাল। এবং অবভিয়াসলি ফাইনালে যে দুটি টিম থাকবে সে দুটির হবে একটি ফাইনাল। সে অর্থে বর্তমানে আর্জেন্টিনা 3 নম্বর টিম, এতে আমার কোনো সমস্যা নেই, কারণ আর্জেন্টিনার যে মিডফিল্ড সেরা মিডফিল্ড বলা হয়, আমি বলবো যে বর্তমানে আর্জেন্টিনার মিডফিল্ডের চেয়ে অবশ্যই সেরা মিডফিল্ড স্পেনের। এবং আর্জেন্টিনার যে অ্যাটাকিং লাইন আপ, সেই অ্যাটাকিং লাইন আপের চেয়েতেও সেরা অ্যাটাকিং লাইন আপ বর্তমানে স্পেন এবং ফ্রান্সের। তবুও আমার দৃঢ় বিশ্বাস আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, কারণ আর্জেন্টিনার 4টা জিনিস আছে যে 4টা জিনিস বিশ্বের অন্য কোনো দেশের নেই। এক, আর্জেন্টিনার আছে এমি মার্টিনেজ। এমি মার্টিনেজ হলো এমন একজন প্লেয়ার যে সে নিজে একটা টিম, সে একাই একটা টিম, অর্থাৎ একটা দলের 10 জন মিলে যা খেলে সে একাই সে 10 জনের সমান খেলে। এই এমি মার্টিনেজ আর্জেন্টিনার আছে। আর্জেন্টিনার আছে লিওনেল মেসি, যা বিশ্বের আর কোনো টিমের নেই। আর্জেন্টিনার আছে লিওনেল স্কালোনি, যিনি একাই 100, যিনি একাই একটা টিমের সমান পারফর্ম করতে পারে। এবং 3 নম্বর যে জিনিসটা আর্জেন্টিনার আছে সেটা কোনো প্লেয়ার না, সেটা কোনো কোচ না, সেটা একটা অবস্তুগত জিনিস, সেটা হচ্ছে আর্জেন্টিনার টিম স্পিরিট। বর্তমানে আর্জেন্টিনার টিম স্পিরিট যে কোনো দেশের চাইতেও ইনসেন লেভেলের, যে কোনো দেশের চাইতেও সেরা লেভেলে আছে। এবং আর্জেন্টিনার প্লেয়ারদের যে ডেডিকেশন, যে মেসির প্রতি যে ভালোবাসা এবং দলের প্রতি যে ভালোবাসা, সে জিনিসটা, সেই টিম স্পিরিট আপনি আর কোনো দলের মধ্যেই পাবেন না। এই লিওনেল মেসি, এমি মার্টিনেজ, লিওনেল স্কালোনি আর টিম স্পিরিট, এই 4টা জিনিস মিলে 2026-এ আর্জেন্টিনা বিশ্বকাপ ছিনিয়ে নেবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ।